শুরু করে ফেলেছি, চা নিয়েছি আর এর সাথে নিয়েছি মুড়ি। তবু মুড়িটা আমি একা খাবো না, দুজন মিলে খাবো। বিস্কুট যেহেতু খাই না, ব্ল্যাক কফির সাথে আজকে খাবো মুড়ি। বেসন, সুজি আর কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি, কেননা লঙ্কাগুলো একদম ঝাল নেই এখন, ওই জন্য পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমরা আজকে জলখাবার বানাবো। এই যে এটা গোলা হয়ে এর মধ্যে গেছে। আমি লবণ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর দেবো জিরে। জিরেটা মুখে পড়লে খেতে খুব ভালো হয়, ভালো লাগে। এটা একদম হেলদি ব্রেকফাস্ট, অথচ প্রোটিন সমৃদ্ধ খাবার, কারণ বেসন আর খুবই সুজি প্রোটিন। দিয়েছি। হ্যাঁ, আর একদম কম তেলেই এটা বানানো হবে। এটা একদম হেলদি খাবার, তোমরা ব্রেকফাস্টে এটা ট্রাই করতে পারো। আমরা তেলটা একদম ব্রাশ করে দেব, যাতে কম তেল লাগে, সেই মতো করেই তেল ব্রাশ করেই এটা করা হবে। আমরা অনেক সময় এটা শুধু বেসন দিয়েও করি। আজকে একটু এর মধ্যে সুজি দিয়েছি একটাই কারণে, যাতে এটা খেতে একটু মুচমুচে হয়। দারুণ একটা ব্রেকফাস্ট আইডিয়া। হ্যাঁ, আর একটু এটা হবে, তাহলে এটা নিজে থেকেই উঠে যাবে। দারুণ একটা ব্রেকফাস্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। এটা প্রোটিন সমৃদ্ধ খাবার। যারা ভাবছো ওয়েট লস করতে চাও অথচ সব খাবার খেয়ে, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। দেখো কি সুন্দরভাবে এইগুলো উঠে যাবে, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। আমি যখন প্রথমে একজনকে বলেছিলাম, সে বলেছিল বেসনের ছিলা কি এরকম হবে, বেসনগুলা খাবো না। এখন সেই বারবার খেতে চাই। এর সাথে বাদামের চাটনিও আমরা করি, কিন্তু আজকে আর করছি না। আবার অন্য কোনো একটা ভিডিওতে না হয় শেয়ার করবো। এর সাথে বাদাম দিয়ে একটা চাটনি বানাই, আর আজকে শুধু সস দিয়েই খাবো। এটা খেতে দারুণ হয়, সেই রেসিপিটা দেখালাম। তোমরা একদিন ট্রাই করে আমাকে জানিও। আজকে জলখাবারের মেনু আমার রেডি হয়ে গেছে। যেটা খেলাম সেটাই শেয়ার করলাম। আর একদিন বাদামের চাটনিটা বানাবো, আজকে সময় নেই বলে আজকে সস দিয়ে খেয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। নুনও ঢুকে যাবে। সকালের আয়োজন মিটিয়ে নিয়েই দুপুরবেলায় রান্নার কাজে লেগে পড়েছি। আমি পনির খেতে ভীষণ পছন্দ করি, সাথে বাড়ির লোকরাও ভীষণ পছন্দ করে। এবার পনির আমি এক এক দিন জানো তো এক এক রকমভাবে বানাই। যেহেতু পনিরটা আমাদের সপ্তাহের মধ্যে দুদিন খাওয়াই হয়, নিরামিষ আমাদের যেহেতু থাকে, সেজন্য পনিরটা খাওয়া হয় বলে পনিরের একই রেসিপি আমি করি না, এক এক দিন এক এক রকমভাবে করি। আজকে পনির পোস্ত করব। সব কিছু দিয়ে মেখে টেকে ভাতের মধ্যে দেব। গরম ভাতে কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে।